এক ভাই প্রশ্ন করেছেন, স্বামীর চেয়ে স্ত্রীর বয়স যদি বেশি হয়, এ সম্পর্কে ইসলাম কি বলে? ধন্যবাদ প্রিয় ভাইজান। স্বামী থেকে স্ত্রী বয়স বেশি হইতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদিজাকে বিয়ে করলেন রাদিয়াল্লাহু আনহা, সে বয়স তো ব্যবধান ছিল। রাসূলের চাইতে বয়স বেশি ছিল খাদিজা। সুতরাং এতে সমস্যা নেই। কিন্তু আপনার কাছাকাছি হওয়া উচিত। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তাকে যখন বিয়ে দেওয়ার সময় হয়েছে, অনেকেই প্রস্তাব নিয়ে গেছেন। বয়স্ক সাহাবীরাও প্রস্তাব নিয়ে গেছেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দেন নাই কাউকে। হ্যাঁ? শেষ পর্যন্ত হযরত আলীকে বুদ্ধি দিয়েছিলেন কেউ যে, "তুমি প্রস্তাব করো, তোমাকে দিব।" উনাকে বিয়ে দিয়েছেন। হ্যাঁ, তার এবং হযরত আলীর মাঝে ব্যবধান ছিল ১০ বছর। তো যার কারণে অনেকে বলে থাকেন, অনেক যারা এগুলো নিয়ে গবেষণা করেন বিয়ে-শাদীর বয়স নিয়ে, তাদের কথা যে ৫ থেকে সর্বোচ্চ ১০ বছর ফারাক থাকা উচিত। হ্যাঁ? বেশি বয়সের ব্যবধান থাকা উচিত না। হ্যাঁ? কিন্তু থাকলে অসুবিধা নাই। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন এবং ইতিহাসের মধ্যে এরকম অনেক বিপুল সংখ্যক মানুষ বিয়ে করেছে ব্যবধানে। রাসূলের যুগেও সাহাবায়ে কেরামের মধ্যে, হ্যাঁ? খোলাফায়ে রাশিদিনের মধ্যে কোনো সমস্যা নেই। যদি মেনে নেয়, কারণ এটা একের অপরের অধিকারের ব্যাপার। হ্যাঁ? বয়সের ব্যবধান হইলে অনেক সময় অধিকার বঞ্চিত হইতে পারে। হুম? যেমন আমি একটা ঘটনা বলি। আবু বকর আল জাযায়রি রাহিমাহুল্লাহ, সৌদি আরবের মসজিদে নববীর মধ্যে উনি ক্লাস করতেন, মুফাসসির ছিলেন। আ আমরাও উনার কাছে ক্লাস করছিলাম মসজিদে নববীতে। তো একদিন হঠাৎ করে এক সৌদি এসে বলতেছে, উনাকে হুইল চেয়ারে নিয়ে আসা হয় আরকি। হুইল চেয়ারে করে মসজিদে নিয়ে আসা হয় বক্তব্য দেওয়ার জন্য। একজন আসি বলতেছে, বলে যে, "শায়েখ, আমার এ মেয়ে চাইতেছে আপনার কাছে বিয়ে বসার জন্য।" উনি বলতেছে, "তোমার মেয়ের বয়স কত?" কয় যে, "এই ১৫-১৬ হবে।" বলতেছে, "আমাকে, আমি চলতে পারি না। আমার ঠেলে-ঠেলে নিয়ে আসে। তো আমার কাছে বিয়ে বসে কাজ হবে কি? হ্যাঁ? আমার দিয়ে কি কাজ?" বলছে, "না, এটা অসুবিধা নাই। আপনি যেটা বুঝাতে চাইছেন, মানে ওর শখ হইতেছে যে, মানে ফ্যামিলিগত শরীয়তটা জানার জন্য।" যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা অন্য মহিলাদেরকে গার্ড করতেন যে পুরো শরীয়ত ফ্যামিলিগত জীবনটা কেমন, শরীয়ত কেমন। আপনি একজন বড় আলেম, সুতরাং যে আপনার সাথে যদি কিছুদিন থাকে, আপনার কিছু খেদমত করলো, আপনি একজন যোগ্য আলেম হিসেবে, সেটাও তো ফজিলতের কাজ। সুতরাং আপনার খেদমত করলো, আপনি যদি বেশি দিন তো আর বাঁচতেছেন না, মৃত্যুবরণ করে গেলে সে শরীয়তটাও শিখে ফেললো, পাশাপাশি অন্য জায়গায় বিয়ে বসলো, সমস্যা কি? হুম? সুতরাং পরবর্তী অসুবিধা নেই। যদি ও ছাড় দেয় তার অধিকারকে, সমস্যা নেই। তো সুতরাং হইতে পারে কেউ যদি নিজের অধিকার নিজে ছাড় দেয়, কোনো মানে উদ্দেশ্য নিয়ে, বৈধ কোনো উদ্দেশ্য নিয়ে ছাড় দিতেই পারে, হইতেই পারে। অসম্ভব কিছু না। জাযাকুমুল্লাহ খাইর।